দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন থেকে দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা কিন্তু দারুণ এসছে। নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু গরমটা ভালোভাবেই পড়ে গেছে। আর এই গরম মানেই কিন্তু আমের সিজন। তো এখন যেহেতু আমগুলো কাঁচা আছে, প্রত্যেকের বাড়িতে কিন্তু আমাদের মোটামুটি আম গাছ আছে। এই সময়টা হচ্ছে কিন্তু আচার বানানোর জন্য একদম পারফেক্ট সময়। তাই আজকে আমি দেশি কাঁচা আম নিয়ে চলে এসেছি, আপনাদেরকে একটা আচারের রেসিপি করে দেখাবো। আচারের রেসিপি বলতে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আম তেল। আর আম তেলটা এতটাই সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, মাত্র একটা রোদে দিলেই কিন্তু আজকের এই আম তেলটা আপনারা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এতটাই দুর্দান্ত স্বাদ হয়, যদি একবার না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। আর আপনারা যদি একবার এই আম তেলটা বানিয়ে নেন তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতেও পারবেন। আমের সিজন যদি চলেও যায় তখনও কিন্তু এই আমের স্বাদটা পেয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটাকে দেখবেন, একটু স্কিপ করবেন না। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে আপনাদেরই, যখন আমার ভিডিও দেখে আপনারা বাড়িতে তৈরি করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে দেখুন আম তেলটা বানানোর জন্য এখানটায় আমি 1 কেজি মতো দেশি আম নিয়ে নিয়েছি। একদম গাছ থেকে কিন্তু পেরে নিয়েছি। আর আমগুলোর গা দেখুন কতটা মসৃণ, একটুও কিন্তু দাগ নেই। প্রত্যেকটা আমের গা এতটাই মসৃণ, দেখে কিন্তু মানে মানুষের জিভে জল চলে আসবে। আর যারা এরকম টক জাতীয় জিনিস খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই আমের আচার বা যে কোনো রেসিপি কিন্তু মানে একদম অন্যরকম একটা স্বাদ। তো প্রথমে কিন্তু আমি এই আমগুলোকে একটু ধুয়ে নেবো জল দিয়ে। তার জন্য এখানে একটা আমি গামলি নিয়ে নিয়েছি। এবার আমি এই গামলির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এখন আমগুলোকে আমি এই গামলির মধ্যে ঢেলে নেব। তো এবার একটু কচলে ভালো করে ধুয়ে নেবো এইভাবে একটু। এতে করে আমের গায়ে যদি কোনো আঠা লেগে থাকে সেটা কিন্তু উঠে যাবে এইভাবে যদি কচলাতে থাকি। আজকে আম তেলটা আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু খোসা সহ দেখাবো, খোসা ছাড়াবো না আমি। আম তেল কিন্তু খোসা সহই খেতে বেশিই ভালো লাগে। তো আমগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা এখানে আমি শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এবার এই শুকনো কাপড় দিয়ে আমগুলোকে ভালো করে একটু মুছে নেব, যাতে একটুও জল না গায়ে থাকে। ভালোভাবে মুছে নিতে হবে। এই দেখুন এখানে একটা থালা নিয়েছি, রেখে দিচ্ছি আমি থালার উপরে। সমস্ত আমগুলোকে খুব সুন্দরভাবে মুছে নিলাম। এবার আমি এই আমগুলোকে কেটে নেব। তার জন্য এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি। প্রথমে আমের এই বটিটাকে কেটে আমি বাদ দিয়ে দেব। আর দেখুন কতটা আঠা বেরোচ্ছে। তো এবার আমি আমটাকে কেটে নেব। আর বন্ধুরা দেখুন আমের কিন্তু এখনও আটিটা কিন্তু পুরুষ্ট হয়নি, সবে আটিটা ধরা শুরু হয়েছে। তো এবার এই 1 ফালিকে আরও 2 ফালি করে নেব। এই দেখুন আটিটা কিন্তু উঠেই চলে আসলো, পুরুষ্ট হয়নি। তো এবার একটা ফালিকে কিন্তু আমি 3 টুকরো করে নিচ্ছি, একদম মিডিয়াম সাইজ রেখে। বেশি বড়ও রাখছি না, আবার বেশি ছোটও রাখছি না, এরকম মিডিয়াম সাইজ রাখলেই কিন্তু হবে। আম এরকম একটা জিনিস, সেটা কাঁচা হোক কিংবা পাকা, সবারই কিন্তু ভীষণ পছন্দের। আর কথায় আছে ফলের রাজা কিন্তু আম, আমরা সেটা প্রত্যেকেই জানি। সমস্ত আমগুলোকে খুব সুন্দরভাবে আমি কেটে নিলাম। আর বন্ধুরা দেখুন আমগুলো কাটার পরে আমগুলোর গায়ে কিন্তু হালকা একটু আঠা বেরিয়ে এসে কিন্তু জল হয়ে গেছে। এই দেখুন। তো এবার আমি এই আমগুলো কিন্তু আবারও একটু শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেব। তা না হলে আমগুলো কিন্তু একটু কষ হয়ে যাবে, মানে কালো কালো দাগ পড়ে যাবে। আর আম তেলটা যখন বানাবো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্টও হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আমগুলোকে আরও একবার একটু মুছে নিতে হবে। এই দেখুন, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আঠা বেরিয়ে কিন্তু জল হয়ে গেছে। তো আমগুলোকে একটুখানি আমি আবারও একটু মুছে নেব শুকনো কাপড় দিয়ে। এতে করে কিন্তু আম তেলটা অনেকদিন সংরক্ষণ রাখা যাবে, আর কালো কষটাও কিন্তু পড়বে না। এই দেখুন মুছে নিয়েছি। তো এইভাবে কিন্তু আরও একটা গামলির মধ্যে আমি রেখে দিচ্ছি। আজকে আমি আম তেলটা আপনাদেরকে যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো,
আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে ওইভাবে খান তাহলে কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু এই রেসিপিটা দেখে আপনাদেরকে বানাতে ইচ্ছা করবে। এখন এই আমগুলোকে আমি একটু জিরিয়ে নেব। তার জন্য এখানটায় আমি দিয়ে দেবো 1 চামচ লবণ আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে একটু মেখে নিতে হবে যাতে হলুদ আর লবণটা প্রত্যেকটা আমের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এখানে দেখুন আমগুলোকে রোদে শুকানোর জন্য একটা কুলোর ওপরে পরিষ্কার একটা সুতির কাপড় আমি পাতিয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে এই কুলোর ওপরে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু দিয়ে দেবো কুলোর ওপরে দিয়ে একটু এইভাবে চারিদিকটা পাতিয়ে নেবো যাতে ভালোভাবে রোদটা লাগে প্রত্যেকটা আমের মধ্যে। আর চেষ্টা করবেন এইভাবে একটু মেলিয়ে দেওয়ার আমগুলো, এতে করে তাড়াতাড়ি আমগুলো শুকিয়ে যাবে। এখন গিয়ে আমি এটাকে রোদে দিয়ে আসি। এইভাবে 2 থেকে 3 ঘন্টা মতো কড়া রোদে দেয়া থাক, তারপরে আমি আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি। আমটাকে আমি 3 ঘন্টার মতো রোদে দিয়েছিলাম আর দেখুন আমগুলো কিন্তু ভালোভাবে শুকিয়েও গেছে আর আমগুলো অনেকটা মজেও এসছে। তবে এর থেকে বেশি রোদ খাওয়ালে কিন্তু বেশি শুকিয়ে যাবে, গেলে একদম চামড়া হয়ে যাবে, মানে একদম রাবারের মতো টাইট হয়ে যাবে, তখন খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এবার আমি এই আমগুলোকে একটা গামলির মধ্যে আমি ঢেলে নেব। দেখুন কত সুন্দরভাবে শুকিয়েছে। আমগুলো এভাবে থাক। এখন গিয়ে আমি একটা ভাজা স্পেশাল মশলা তৈরি করব, চলুন। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো 10-12টা মতো শুকনো লঙ্কা দিয়ে প্রথমে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব, যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু দেরি হয়। বন্ধুরা, এই আমের আচারটা বানানো কিন্তু খুবই সোজা, শুধুমাত্র এই প্রসেসিংটা একটু লম্বা। এখন দিয়ে দেবো 3 চামচ মৌরি, 1.5 চামচ গোটা জিরে। বন্ধুরা, এখানে আমি মশলাগুলো কিন্তু আমার 1 কিলো আমের অনুযায়ী কিন্তু এখানে মশলাগুলো ব্যবহার করছি, তো আপনারা আম কত নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে মশলাগুলোকে ব্যবহার করে নেবেন। মৌরি আর জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি আবারও দিয়ে দেবো 1.5 চামচ মতো কালো জিরে, দিয়ে দেবো 1 চামচ চন্দনী আর দিয়ে দেবো 1 চামচ আজওয়ান দিয়ে এগুলোকেও হালকা করে একটু ভেজে নেব। এরপর এই মশলার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মেথি। মেথিটা এখানে আমি 1 চামচ নিয়েছি, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে আর মেথিটাও কিন্তু বেশি ভাজা যাবে না। তো এবার এটাকেও হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো 2.5 চামচ কালো সর্ষে, 2.5 চামচ সাদা সর্ষে আর 1 চামচ লবণ দিয়ে সর্ষেগুলো একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আজকে এই যে মশলাটা আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়েছি, এই আচারের মশলাটা কিন্তু আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। আর বাজারে যে মশলাগুলো বিক্রি হয় আচারের যে মশলাটা, সেই মশলার থেকে ওই যে ঘরের যে মশলাটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখেছি, একটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার থেকে এই মশলার স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। এই মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আধো ভাঙা করে এটাকে গুঁড়ো করে নেব। ওই একই করে উনুনের মধ্যে বসিয়ে নিয়ে দিয়ে দেবো তার মধ্যে সরষের তেল, আর এখানে আমি 300 গ্রাম সরষের তেল নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাকে আমি ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। এখন দেখুন তেল থেকে কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। এই অবস্থাতে তেলটাকে আমি নামিয়ে উষ্ণ ঠান্ডা করে নেব। তেল উষ্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই বাটি থেকে হাফ তেল আমি এই গামলির মধ্যে নিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ জোয়ান, হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এখানটায় হলুদটা কিন্তু বুঝে দিতে হবে, তার কারণ প্রথমে আমরা আমে হলুদ মাখিয়েছিলাম, সেই কারণে বুঝে কিন্তু এখানে হলুদটা ব্যবহার করতে হবে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে আচারের কালারটা দারুণ আসবে। দিয়ে দেবো বিট লবণ। তো এখানে লবণটা কিন্তু আপনাদেরকে বুঝে দিতে হবে, তার কারণ আমি প্রথমে কিন্তু লবণ দুবার ব্যবহার করেছি, সেই কারণে এখানটায় আমি লবণটা বুঝেই দিচ্ছি। তো যে কোনো আচারে কিন্তু দেখবেন লবণটা একটু বেশিই লাগে, তবে বিট লবণটা দিলে আচারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণটা। এবার সবশেষে দিয়ে দেবো ভাজা মশলা। তো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মশলাটা মেশাতেই কত সুন্দর একটা কালার চলে এসেছে মশলা। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে, এই দেখুন। তো এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো আমগুলো, যে আমগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে আমগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই আচারের মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, তবে আপনারা যদি না চান সেই দুটো কিন্তু জিনিস আপনারা নাও দিতে পারেন। তো সেই দুটো জিনিস হচ্ছে কাঁচা লঙ্কা আর স্লাইস করে রাখা আদা। তো কাঁচা লঙ্কার কিন্তু মুখগুলো আমি এখানে ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দেবো আমি এর মধ্যে। আর দিয়ে দেবো স্লাইস করে রাখা আদা। দেখুন এরকমভাবে কিন্তু স্লাইস করে নিয়েছি। আমার মনে হয় এই দুটো জিনিস দিলে আচারের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখানটায় দিয়ে দেবো আরও একটা জিনিস, সেটা হচ্ছে ভিনেগার। এতে করে কিন্তু অনেক দিন আচারটা ভালো থাকবে। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন থেকে দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা কিন্তু দারুণ এসছে, দেখে সেটা বুঝতেই পারছেন। তো এবারে এই আচারটাকে কিভাবে সংরক্ষণ করবে তারই পালা। তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাচের বয়াম। তো অবশ্যই করে একটা কাচের বয়াম কিন্তু আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে। আর আচার কিন্তু এরকম কাচের বয়ামেই কিন্তু বেশি ভালো থাকে। তো যাদের কাছে থাকবে না তারা আপনারা প্লাস্টিকের বয়ামও নিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় কাচের বয়ামই সবথেকে বেশি ভালো থাকবে। তো আমিও কিন্তু এই বয়ামটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদ্দুরে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই আচারটাকে আস্তে আস্তে ঢুকিয়ে নেব। সমস্ত আচারটাকে আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, এই দেখুন। আর আচারের কালারের তো কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ একটা কালার এসেছে, সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন। তো এবার যে বাকি তেলটা আমি রেখে দিয়েছিলাম সেই তেলটা কিন্তু এই বয়ামের মধ্যে আমি দিয়ে দেবো। আর এই আচারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, তবে খাওয়ার জন্য কিন্তু পুরোপুরি একদম রেডি হয়নি। তো তার জন্য 2 থেকে 3টে দিন রোদে দিয়ে দিতে হবে। আর কথায় আছে আচার যত রোদে দেবেন তত কিন্তু আচারের টেস্টটা বেড়ে যায়। তো এটা আমিও কিন্তু 2-3 দিন রোদে দিয়ে দেবো, তারপরে খাবো। তো বন্ধুরা আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন। আর অবশ্যই করে এই কাঁচা আমের সিজনে একবার হলেও এরকম তেল আচার বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন দারুণ হবে খেতে। সারা বছর সংরক্ষণ করে নিজেও খেতে পারবেন আর সবাইকে খাওয়াতেও পারবেন। আর যদি নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন অবশ্যই করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।